কখনো চায় না যে আমি থাকা অবস্থায় ছেলে বেশি ক্লান্ত হোক, বেশি খাটুক। চান না কি? যদি ওই তুলনা বাপ দিয়া দিতেছি আর কি, মানে আপন জনকে বেশি খাটাইতে কেউ চায় না। একবারে ঘনিষ্ঠ ব্যক্তি যখন হয়, এর ঘাম জ্বললেও সন্তানের ঘাম যখন ঝরা মা দেখে তখন আর আঁচলের জায়গায় থাকে না, হাতে উঠে আসে আর নিজের হাতে চেহারাটা মুছতে শুরু করে। যদি সন্তান জিজ্ঞাসা করে যে আমার চেহারা কেন মুছাও, তো মা বলে তুই বুঝবি না, তোর চেহারার ঘাম আমি সইতে পারি না, এই জন্য মুছায়া দেয়। কথা বুঝে আসতেছে? আমার মনে হয় এই উম্মত আল্লাহর সবচেয়ে প্রিয়, এই জন্য বেশি খাটাইতে চায় না। আল্লাহ আমরা বেশি খাটি এটা আল্লাহ চায় না। কেননা যত বেশি দিন থাকবো তত বেশি দিন খাটতে হবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? হানা বললেন তাহলে বোঝা যাবে যে বুঝতেছেন। আল্লাহ এই উম্মত বেশি দিন খাটুক এটা চায় না, কেননা এই উম্মত আল্লাহর বড় প্রিয়। এত প্রিয় যদিও আমরা জানি না যে আমরা আল্লাহর কত প্রিয়। এই জন্য আল্লাহ এই উম্মতের বয়স কমায় দিছেন, যে এই উম্মত বেশি খাটুক, পরিশ্রম বেশি করুক, এটা আল্লাহ চায় না। আমার মনে হয় 60-70 বৎসর কেন, আমাদের অভিযোগ না থাকলে মনে হয় আরো কম দিতেন, যে শুধু জমিনে আসবে, কয়েকদিন থাকবে আর চলে যাবে আর জান্নাতে যেয়ে আরাম করবে। হ্যাঁ, নাহলে আমাদের চেয়ে কম বয়স আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, আমাদেরকে সবচেয়ে কম দিছেন। কারণ হলো এই উম্মত মনে হয় আল্লাহর সবচেয়ে প্রিয়। আর অনেকগুলা কারণও মনে হয় যে আমরা প্রিয় হওয়ার কারণটা কি। আমরা যদি আল্লাহর প্রিয় না হইতাম তাহলে কোনো উম্মতের গায়ে আল্লাহ লেবেল লাগান নাই। লেবেল চিনেন? এই যে পানির বোতলে দেখবেন কোম্পানির লেবেল লাগানো আছে। আল্লাহ কোনো উম্মতের গায়ে লেবেল লাগান নাই। লেবেল আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা কিন্তু লেবেল, কোম্পানির লেবেল লাগায় দিয়েছেন আল্লাহ, যে তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। এটা হলো আমাদের লেবেল লাগানো। মালের উপরে যদি লেবেল লাগানো না থাকে তাহলে কিন্তু এই মাল বাজারে চলে না। চলে? হাতে নিয়েই বলবে এটা কোন কোম্পানির, কোনো লেবেল সেবেল নাই, এটা 2 নম্বর হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের গায়ে লেবেল লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। আবার লেবেলও লাগাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া। হ্যাঁ, এটারও প্রমাণ দিতেছি। ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করে রাইখা তারপরে লেবেল লাগাইছে। তো আমরা আল্লাহর বড় কাছের, বড় মোহাব্বতের, এই জন্য আমাদের বয়সটা খুব কম। কেননা আল্লাহ চান না এই উম্মত বেশি ক্লান্ত হোক। কেননা যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। যত বেশি দিন থাকবো তত বেশি কি 950 বৎসর নূহ আলাইহিস সালাম ছিলেন, তো নিজেই ক্লান্তির কথা কোরআনে বলতেছেন, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা,
আমি 950 বৎসর রাত দিন দাওয়াত দিছি। এটা একটা ক্লান্তি না, না পরিশ্রম? না, বিশাল পরিশ্রম। 950 বৎসর টানা রাত দিন। তা আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বৎসর দিছেন, বেশি দেন নাই। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় নাই, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে। আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পেয়েছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুযাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টাখানিক সময় থাকে। এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি, যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে। তো আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাঠটিও দিলেন বড়। গাঠটি বোঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়, বড় বড় প্রমাণ দেওয়া যায়। চলেন দুই একটা প্রমাণ দেই, যদি বুঝে আসে। বুঝে যদি আসে তাহলে দুই একটা প্রমাণ দেই। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? শতকরা কয়জন পড়ে? আরে বলেন না, কয়জন? কয়জন? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? হ্যাঁ, কয় পার্সেন্ট পড়ে? হ্যাঁ, 2%। কত? আমি মাইনা নিলাম 10% পড়ে। শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? কি করে না? পড়ে না। তাহলে এদের ফরজের ঘাটতি হইল না? হইল না? হইল? মনে হয় বুঝেন না আপনারা আমার কথা। ঘাটতি হইল না? হইল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে, আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, রমজানে 70 গুণ ফরজরে বাড়ায় দিছে। এটা কিন্তু ভালোবাসার বিনিময়। আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকুক, অথচ শতকরা 90 জন পড়ে না। আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না, কেননা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ফরজের ঘাটতি থাকলে, ভালোবাসার ঘাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না। এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকুক। তো আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক, তাতে কিছু আসে যায় না। রমজানে 70 গুণ বাড়ায় দিলাম ফরজ। এক রমজান পড়লে
সারা বৎসরের ঘাটতি পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেকে যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে? শতকরা কয়জন পারে জানেন? এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি? বেশিরভাগই পারি না, ঠিক না? হ্যাঁ, বোঝা গেল শতকরা 90 জনই কোরআন পড়তে পারে না।